আপনারা নিজ চোখে দেখেছেন আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্র আছে ভারত, এই ভারত পার্শ্ববর্তী যেটা মুসলমান রাষ্ট্র আছে পাকিস্তানের উপর নির্বিচারে রাতে সারা রাত যারা ৩টা-৪টা বাজে তাহাজ্জুদের সময় যখন হবে ফজরের আগ মুহূর্তে হঠাৎ কেউ জানে না ঢুকে তারা বিমান নিয়ে মুসলমানদের মসজিদের উপর হামলা করছে। নাউজুবিল্লাহ। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। মুসলমানদের উপরে বলে কি আমরা জঙ্গি দমন করছি, আমরা সন্ত্রাসী দমন করছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, এই যে মাদ্রাসার মধ্যে যারা হাফেজে কোরআন আছে, যারা 24 ঘন্টা কোরআন মসজিদের মধ্যে নামাজ পড়ে, এরা কি কাউকে কি হত্যা করেছে নাকি? সমাজের মধ্যে কাউকে হত্যা করেছে? সন্ত্রাসী করেছে? সাদাবাজি করেছে? টেন্ডারবাজি করেছে? ধোঁকাবাজি করেছে? কারো জায়গা জমিন দখল করেছে? কোন ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এই কাজের সাথে লিপ্ত আছে? নাই, নাই। কিন্তু তারা বলে কি যারা কোরআন পড়ে, যারা ইসলাম পড়ে, যারা নামাজ পড়ে, যারা ধর্ম চর্চা করে তারা নাকি জঙ্গি, তারা নাকি সন্ত্রাসী। হামলা করতে হবে কোথায়? মসজিদের মেহরাবে। হামলা করতে হবে কোথায়? মসজিদের মিনারে। হামলা করতে হবে কোথায়? মাদ্রাসা। কোমলমতি রাত 3:30 বাজে উঠে যারা কোরআন হাদিস পড়বে তাদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এমন একটা কঠিন মুহূর্ত আমরা পার করছি আজকে। কাশ্মীর এলাকায় পাকিস্তানে এমন একটা কঠিন মুহূর্ত যখন আমাদের সবাইকে যখন জঙ্গি এবং সন্ত্রাসী বলে পুরো পৃথিবীর কাছে যখন ভারত নামের কুখ্যাত এই হিন্দুত্ববাদী সরকার যখন এই বার্তা মেসেজ যখন পুরো বিশ্বকে দিতে চেয়েছে, পাকিস্তানের মুসলমান সেনাবাহিনী দাঁত ভাঙ্গা তার জবাব দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে তাদের এই সন্ত্রাসীর জবাব দিয়েছে, সারা জীবনের জন্য একেবারে মুখের মধ্যে সাইনিকেভ করে একেবারে ইঁদুরের মতো গর্তে ঢুকে যেতে তারা বাধ্য হয়েছে। ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে আজকের দিনে 2024 সালে, 23 সালে, 25 সালে পুরো পৃথিবীর মধ্যে যা ঘটছে, যা ভবিষ্যতে ঘটবে সবগুলোর মেসেজ এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, খ্রিস্টান যারা আছে সবাই একত্রিত হয়ে ইসলামের যে আলো দুনিয়ার মধ্যে জ্বলছে সেই ইসলামের আলোকে সবাই ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে। ফুক দিয়ে একটা চেরাগ যখন জ্বলে উঠে, সেই চেরাগকে আমরা যদি নিভিয়ে দিতে চাই তাহলে আমরা কি দিয়ে নিভিয়ে দিই? ফুক দিয়ে আমরা নিভিয়ে দিই না? সেই ফুক দিয়ে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা আছে সবাই একত্রিত হয়ে ইসলামকে তারা ধ্বংস করে দিতে চাইবে, ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাইবে। কিন্তু তারা কখনো সবাই একত্রিত হয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু নিভিয়ে দিতে পারবে কখনো নিভিয়ে দিতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা যতই সন্ত্রাস বলুক না কেন, যতই জঙ্গি বলুক না কেন, যতই বলুক না কেন, আমাদের ভাষায় একটা প্রবাদ আছে, বাক্য আছে, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জীবিত রাখতে চায়, পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি একত্রিত হয়ে যদি আসে, তারপরেও আমাদেরকে কখনো মৃত্যু দিতে পারবে না। আমাদের মৃত্যু কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? বড় করে বলেন। আল্লাহ পাক আরশ আজিম থেকে দেখছে অসুস্থতার মালিক কে?
অসুস্থতাকে সুস্থতা হিসেবে পরিবর্তন করে দিতে পারে কে? একমাত্র আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই এই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবে। কিয়ামত অবধি পৃথিবীর মধ্যে একটা সত্য ধর্ম থাকবে, একমাত্র সঠিক এবং সত্য ধর্ম থাকবে। সেই ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন কি? ইসলাম।